চলো আমরা দেখে নিই একটা ভিডিওতে আমরা কি কি এডিট পার্টটা আমরা করতে পারি। ধরো আমার এই একটা ভিডিওস রয়েছে, ধরো নাও আমার এটা ভিডিওস রয়েছে লাইক হাউ টু স্টার্ট ইমেল মার্কেটিং, রাইট? এটা একটা ক্লাস আজকে হয়েছে। তো এই ভিডিওসটা যদি আমি অপটিমাইজ করতে চাই, তো এইটা পার্টিকুলার আমি যদি স্টার্ট করা যায় বা আমি যদি এটাকে আরো কিভাবে করে অপটিমাইজ করে এটাকে ক্যাপিটালাইজ করাতে পারি সেটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানটা যখন আমি ভিডিওস গেলাম, ডেফিনেটলি এটার যে টাইটেল ডেসক্রিপশনস গুলো এগুলো তো আরো আমরা অ্যাক্টিভ করতে পারি, প্লাস যেগুলো কাস্টম থাম্বনেল এগুলো তো ডেফিনেটলি তুমি করবে। প্লাস আমরা এখানটা দেখবে যে যদি আমি নেক্সট অ্যানোটেশনসে আমি এখানে ক্যাপিটালাইজ করতে পারি, যেমন আমি এখানে ইমেল মার্কেটিং দেখিয়েছি বা ইমেল মার্কেটিং কিভাবে স্টার্ট হয় সেটা আমার রয়েছে। তো আমি এখানে একটা অ্যাড অ্যানোটেশনস আমি ধরো দিতে পারি। মাথায় রাখবে এখানে দুটো অপশন আছে, একটা এন্ড স্ক্রিন, একটা অ্যানোটেশন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে একদম এন্ডে যখন তোমার ক্যাম্পেইনটার যখন তোমার ভিডিওসটার এন্ডে তোমার একটা অ্যাডস শো করবে, সেটা তোমার অন্য একটা ভিডিওস এর অ্যাড বা প্রমোশনালস কোনো কিছু অ্যাড তুমি এখানে শো করতে পারো। আর সেটার পরিবর্তে অ্যানোটেশনস যদি ইউজ করো তখন এন্ড স্ক্রিন কাজ করবে না, বা এন্ড স্ক্রিন কাজ করলে অ্যানোটেশন কাজ করবে, আইদার অপশন রয়েছে। অ্যানোটেশন ইজ ভেরি এফেক্টিভ। আমি স্লোলি দুটো তিনটে জিনিস তোমাকে ফটাফট আমি দেখিয়ে দিই। দেখো লাইক অ্যাড অ্যানোটেশনস করলে এখানে স্পিচ বাবল আছে, ঠিক আছে? স্পিচ বাবলে দেখো আমি দুভাবে করে আমি এর ফায়দাটা তুলছি। কিভাবে করে লাইক learn email marketing to earn money from online and affiliate websites. So এটা কিন্তু বেসিক্যালি ফার্স্ট লেটারটাকে আমি ক্যাপচার করছি এন্ড হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট থাকে, মানে সাইকোলজিক্যাল লুকস ফিলস এর দিকে সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট অবশ্যই পড়ে। ধরো আমার এইখানটা যখন আমি এটাকে করছি তখন পার্টিকুলার দেখো স্পিচ বাবলস এখানে রয়েছে। সো এইটা পার্টিকুলার আমি এটাকে একটু বড় করতে পারি যাতে করে মুখের চোখে পড়ে। আমি এটাকে কালারফুল করতে পারি। আমি ধরো কালারফুলের জন্য আমি এটা করলাম, এবং আমি দেখো আচ্ছা এর আগে কল অফ অ্যাকশন, কল অর হোয়াটসঅ্যাপ and 433-65039 or Nisha and 303622 কল আর হোয়াটসঅ্যাপ মিশা করতে হবে, দুটো তো হোয়াটসঅ্যাপ আর কল নিশা এটা ওয়েবসাইট है, ठीक है? This will be my things and so this will be the call of actions, যেটা আমার হয়তো আমার একদম টপার লেভেলে আমার থাকলো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওসটা যখনই আমার হচ্ছে তখন আমি এর থেকে I definitely love to get earn money, so আমি এটাকে টেনে দিলাম, so it could be come up. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লাইক আমি এখানটায় ধরো এটা একটা আমার গেল, আরেকটা দেখো আমি এখানটায় অ্যাড অ্যানোটেশনস আমি অ্যাড করছি, ঠিক আছে? স্পিচ বাবল আমি অ্যাড অ্যানোটেশনস এটাকে করছি, ধরে নাও এইখানটায় ধরে নাও এই সাইডটাই করে বুক ডেমো ক্লাস নাও। এটা স্যার ডিজাইন ছাড়া অন্য কোনো বেসিক কি কোনো ডিফারেন্স আছে এই অ্যানোটেশন গুলো? অ্যানোটেশনস ইজ বেসিক্যালি তোমার এটা ভিডিওস এর মধ্যে ইন্টারঅ্যাকশনস এবং ওই কল অফ অ্যাকশন যেগুলো তুমি দিচ্ছ, যে এই যে টেক্সট গুলো আছে এইগুলো কিন্তু মাথায় হিট করে বেসিক্যালি। বুক ডেমো ক্লাস নাও, ক্লিক হিয়ার, মানে এই টাইপগুলো আছে যেমন স্পিচ আছে, একটা দেখুন অনেক টাইপের আছে, এগুলো জাস্ট ফরম্যাট ওকে, মানে ডিজাইনটা হাউ ইটস লুক ওকে। শোনো, don't delay, don't miss the chance. না তো না, ও আসবে না বলেছিল, কারণ হচ্ছে ওর ওই হ্যাঁ মারা গেছে, ওখানে যাবে। কোথায় কে মারা গেছে?
ওর আত্মীয় কেউ একজন মারা গেছেন, তো আর এদের তো দুজন ইয়ে থাকবে। তো এটা গেল, এটা থাকলো। আচ্ছা এবার ক্লিক হিয়ার দিয়েছি, ঠিক আছে ভাই। এবার এই জায়গাটা থেকে আমি ধরো আমি আমার ট্রাফিকসটা আনবো, আমার সাইটে ট্রাফিকসটা আনবো। এইটা পার্টিকুলার আমি কি করতে পারি দেখো, এখন একটা ছোট্ট ট্রিক্স আমি দেখাচ্ছি। দেখো বিদ্যুৎজি.com এ মূলত আমি বিদ্যুৎজি.com এ আমি দেখো এখানটায় বিদ্যুৎজি.com এর সাথে ইনক্লুড করা আছে, অ্যাকচুয়ালি অ্যাড করা যায়, মানে সাইড অ্যাড করা যায়, মানে তুমি লিংকসটাকে অ্যাড করা যাবে। এবার আমি তোমাকে এটার পিছনে ব্যাকএন্ডে যে কাজটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে আমি ট্রান্সফার করব দেখবে ট্রাফিকটাকে, কিভাবে করে আমি পুল আপ করে নিয়ে আসবো। ধরো আমার কোম্পানি ইনফোটেক একাডেমি আছে, ঠিক আছে, তো ইমেল মার্কেটিং ভিডিও থেকে আপনি ওটা আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চাইছেন, মানে আমি কিভাবে করে কোন জায়গাটা ওকে কাটছি, কিভাবে করে কাটছি দেখতে পাবে, মানে কিভাবে করে আমি একটা ভিডিও থেকে ক্যাপিটালাইজ করছি মাল্টিপল সাইকোলজিতে, সেটা দেখতে পাবে। ধর আমি ডিজিটাল মার্কেটিংটা আমার পোস্ট করবো, আমি ডিজিটাল মার্কেটিংটা ডেফিনেটলি আমি গেলাম। আচ্ছা এখানটায় আমি এখনো আমি কোনো ইয়ে করিনি, আমার একটা এর জন্য একটা ছোট্ট প্লাগইনস দরকার হবে। আমি এই সাইটটা ডাইরেক্টও দিতে পারি, কিন্তু ওটা আমাকে আমার একটা সাইট আমি অ্যাপ্রুভ করাতে পারবো, মানে একটা চ্যানেলের সাথে একটা সাইট কানেক্ট করানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সেখানটায় ধরো দুটো ওয়েবসাইটকে আমি পারবো না। না, আমি কি লিংক গুলো পুট করি, অ্যান্ড্রয়েড মধ্যে লিংক পুট করবে কিন্তু ওটা অ্যাক্টিভ হবে না। লিংকস দেখা যাবে কিন্তু লিংকসে ক্লিক করলে যে ওটা অ্যাক্টিভ হবে সেটা অ্যাক্টিভ হবে না। আচ্ছা, লিংকের টেক্সটে রাখা রাখবে। এখন মজা দেখবে, আমি ওর টেক্সটটাকে লিংক করে দেব। আর টেক্সট লিংক এখানে করা যাবে, মানে ইউটিউবের মধ্যে যে লিংক করার অপশন তো আছে, এখানে অপশনের কথা বলছো তো, এখানে করব, তো এখানেই করব, কিন্তু এখানে আমি এখন যদি এখানে লিংকস দিই, মানে আমি অ্যাসোসিয়েট ওয়েবসাইট আমি করতে পারি। অ্যাসোসিয়েট ওয়েবসাইট আমার যেটা রয়েছে, ধরো আমার বিদ্যুৎজিটা অ্যাসোসিয়েট রয়েছে, আমার কমপ্লিট ইনফোটেক একাডেমি তো নেই, কিন্তু কমপ্লিট ইনফোটেক একাডেমিটা ধরো জায়গায় তুমি এবার এফিলিয়েট মার্কেটিং ভেবে নাও। কি বুঝলে? মানে আমি এখানটায় আমার সাইট, আমার হচ্ছে কমপ্লিট ইনফোটেক, এটা বিদ্যুৎজি আমার সাইটে আমার ট্রাফিক আমি নিচ্ছি। আমার সাইটে যদি আনতে চাই, যে বিদ্যুৎজি সাইটে যদি আমি ট্রাফিকটা আনতে চাই, অলরেডি অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ আছে, তাহলে আমি এখানে বিদ্যুৎজির ওই পার্টিকুলার লিংক দিলে অটোমেটিক নিয়ে নেবে। আমার উদ্দেশ্য হচ্ছে থার্ড পার্টি একটা সাইটে আচ্ছা আমি নিয়ে যাবো, থার্ড পার্টি সাইটে আমি ট্রান্সফার, ধরো তোমার সাইটে আমি ট্রান্সফার করবো, তাহলে আমাকে কি করতে হবে? এবার তোমার সাইটে ধরো আমার এফিলিয়েট সাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি এক দিলে দুই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। যেটা তোমার সাইটে অ্যাপ্রুভ হবে সেটা তো তুমি করতেই পারবে, প্লাস তোমার সাইটে অ্যাপ্রুভাল থ্রুতে আরেকজনের থার্ড পার্টিতে সেখানে কিভাবে ট্রান্সফার করা যায়, তাহলে সেই জায়গাটায় আমি কমপ্লিট ইনফোটেক একদম অন্য জায়গায় আমি ফ্লো করাচ্ছি। সেটা আমি কমপ্লিট ইনফোটেক একাডেমির জায়গায় তুমি যে কোনো এক্সওয়াইজেড দেবে না। প্রিটি লিংকের এখানে গেলাম, অ্যাড নিউ লিংক। তো মানে বেসিক্যালি এটা রিডাইরেক্টের কাজ করবে আর কি, একদম ঠিক তাই। এবার এইখানটায় করে দাও যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। টার্গেট ইউআরএল আমার এটা, তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। টাইটেল আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে দিলাম, করে আমি এটা ক্রিয়েট করলাম। তাহলে আমার লিংকটা ক্রিয়েট হয়ে গেল, এটা রাইট। কপি করলাম, কপি করে নিয়ে এবার দেখো আমার এখানে এক্স্যাক্টলি স্যার আমার এখানে লিংকটা যে দিয়ে দেবো, ও অটোমেটিক আমার এখানে আর কোনো ও মানে প্রবলেম করবে না, কোনো প্রবলেম নেই। তো করে ও আমাকে এখানটা এটাকে আমি টেনে দিলাম এবং আমি এটাকে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলাম। সো এই সেম ভিডিওসটা আমার দেখো দুটো তিনটে সেকশনস আমাকে কভার করবে। এবার যখন ভিডিওটা দেখছেন এটা স্প্যাম হিসেবে ঠিক হবে না, ভিডিওসটা আপনি যে এটা বারবার my video here, I'm not doing anything unethical, I'm not taking into that. You know that you are watching your video through my I'm logged in with my profile.
I'm logged in with my profile, so I'm just seeing these things. So I can see my videos. That's my property. Google never ever can stop it. What Google can withdraw the services, that is AdSense. If I click on my ads itself, আমার ভিডিওস কে দেখার জন্য গুগল কখনো আটকাতে পারবে না। বাট আমরা তো লাইক গুলো ইনক্রিজ হয়ে যাবে, মানে বেড়ে যাবে। তো আপনি এটা ভিউজ না না, এট দ্য এন্ড অফ দ্য ডে বেসিক্যালি এটা তোমার তোমার এটাকে কাউন্ট হয়ে এটা কাউন্ট হবে না, কাউন্ট হবে না। আচ্ছা আচ্ছা, কাউন্ট হবে না। আচ্ছা এখানটা দেখতে পাচ্ছ? তাহলে এবার দেখো এখানে এই ভিডিও স্টেটসে দেখো এখানটায় আমি ক্লিক করছি। আমি এখানে লগ ইন আছি না, স্যার একটু ল্যাপটপে চলেন। এটা ও ভুলে চলে গেছে। কি পিকু এখন আবার ছাতা বৃষ্টি পড়ছে নাকি? আমাকে গরম লাগে। সায়নজন আসলো কাজে? না না, ও তো আসছে না, আমি বেরিয়ে যাবো। আমার বাসায় যেতে আছে না তো না। এখন ও সায়নজন আসলো না কাজে? আসার চান্স নেই, চানু ওকে আমি টাইমিংটা দিয়েছি 8টা, তো বাইরে গেছে ও। ওকে সায়নজন হাতে দেবো। এখন আমি লগড ইন আছি, তো ও হয়তো আজকে তোমার ক্লাস 8টার সময় দিয়ে একটু দাঁড়াও। হয়েছে তো টাইমে? হ্যাঁ আজকে হয়েছে। জানিস আমি দেরি করে এসেছি, ওকে কনসেপ্ট করে নিয়েছি। না লাস্ট টাইম শুনেছিলাম নাকি আমার ব্যাপারে উল্টো পাল্টা বলা হয়, এই বেটা নাকি সব সুপারস্টার থেকে দেখে নেয়। কি বলছেন উল্টো পাল্টা? কি বলেছেন? মিডিয়া তুমি বলেছো নাকি এই কথাটা? এই আমার নাম এরকম ছড়াচ্ছে। স্যার আপনার সামনে আচ্ছা এবার দেখো এখানটায় ভাই এবার আমি ধরো এখানটায় যদি ক্লিক করে নিচে হয়ে গেলে মনে হয় তো না, সেটা নয়, এটা বেসিক্যালি নিচের পজিশন স্যার একদিকেই ভালো, ওটা ক্রস করতে পারবে না। ক্রস করতে পারো, প্লাস হচ্ছে কি হয় ওই তোমার ওটাকে সরাতে গিয়ে অ্যাডে ক্লিক করে দেয়। অ্যাডে ক্লিক করে দেয়, এটা ভালো জিনিস তো। লিংকটা দেখানোর জন্য আমি এটা করছি। এই যে এখানে ক্লিক করলেই দেখো কাজ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এর জন্য নিচে ছিল, নিচে ছিল। So it's redirecting to the sites. তো ওই জিনিসটা আমি করতে পারি, এবং আমার দুটোতেই আমার ট্রাফিকস, এবং এটা আমার এফিলিয়েট প্রোগ্রামও হতে পারে। এফিলিয়েট প্রোগ্রামের থ্রুতে পার্টিকুলার আমি এটাকে ডাইভার্ট করতে পারি। আচ্ছা এটা গেল আমার একটা চেঞ্জেস আমি এখানের মধ্যে করলাম। নেক্সট বেসিক্যালি আমার এখানে কি করা যায়, আমি ডেফিনেটলি কার্ড বলে একটা সেকশন আছে। সেম থিংস, কার্ডও আমার ওয়েবসাইট ভিজিটরস কে আমি টানতে পারি, ওয়েবসাইট ভিজিটরস কে আমি নিতে পারি। এখানটায় যদি আমি কার্ড অ্যাড টু কার্ড করি, বা অ্যাড কার্ডের মধ্যে বিভিন্ন অপশন আছে। ভিডিও প্লেলিস্টও আমি রাখতে পারি। আমার যদি বিভিন্ন ভিডিওস গুলো আমি 3-4 ভিডিওস আমার ওখানে রাখতে চাই, সেটা আমি রাখতে পারবো।
আর যদি আমি চ্যানেলসটাকে আমি রাখতে চাই, আমার যদি অন্য কোনো চ্যানেল আছে, ধরো আমার আরেকটা চ্যানেল আছে বিদ্যুৎ জি বলে, মানে আরেকটা বিদ্যুৎ বিকাশ ধরো আরেকটা চ্যানেল আছে বা আপনার ইয়োগে আছে, সেটাও কিন্তু আমি এখানটায় আমার দেখাতে পারবো। গুগল কি নতুন আমার চ্যানেল ইয়ে করে? না, সেটা নয়, মানে তুমি আরেকটা সাইট প্রমোট তো তুমি করতেই পারো অ্যাজ এ প্রমোশনাল। আমি যখন ওটাকে প্রমোট করছেন যে আপনি দুটো চ্যানেল রাখতে পারবেন না, তাহলে ওরা এখানে কি করে সেই নো দ্যাট ইজ ইউ ক্যান দ্যাট ইজ ইউ ক্যান, মানে এটা তো প্রমোশনস এর জিনিস, এটা তো তোমার করছো সেটা বলছে না যে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো বানাও বা সেটা বলছে না, এটা তুমি প্রমোশনস এর জন্য তুমি আরেকটা চ্যানেলকে তুমি প্রমোট করতেই পারো। আর আগে এটাকে পার্টিকুলার ছিল, মানে আগে তুমি একটা মাল্টিপল চ্যানেলস তুমি ক্রিয়েট করতে পারো, তো সেগুলোকে পার্টিকুলার এখন অব্দি এই অপশনটা রয়েছে আর কি। তো ইউ ক্যান ক্রিয়েট আ পোল অলসো, সো লাইক maybe like would you like to get a review, তুমি হয়তো একটা রিভিউ নিতে পারো, বা তুমি একটা হয়তো করলে যে ডিজিটাল মার্কেটিং করে কি আর্নিং করা যায়, সেটা হিসেবে তুমি হয়তো ইয়েস নর পোল নিলে, আচ্ছা আচ্ছা দ্যাট ইজ অলসো পসিবল, ভোটিং টাইপের, সেটা তুমি করতে। আর লিংকস তো রয়েছে, কোনটা দেখতে চাও? ভিডিও প্লেলিস্ট লিংক দুটোই ভিডিওতে তাহলে লিংকটা করি, ধরো ক্লিক, এখানটা যথারীতি আমি আমার ওয়েবসাইটের সরি আমার ওয়েবসাইটে অন্য কোনো ভিডিও আমি লিংক দিতে পারি। হ্যাঁ অ্যাকচুয়ালি নরমালি এখানে আমার ওয়েবসাইটটা বেশি যাবে, ওয়েবসাইটটা যাওয়ার চান্সেস আমার বেশি থাকবে, হ্যাঁ ভিডিও আমার ওয়েবসাইট থাকে, ওয়েটেজটা বেশি থাকবে। কিন্তু আমার যদি ওয়েবসাইট এখন সেভাবে না থাকে তাহলে আমার আমরা অন্য ভিডিওসে দিতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই। পরে নেক্সট, এখানে get free SEO tools, and tutorials online. Visit website. ডিফারেন্স কি কল টু অ্যাকশন এটা এটা কোনটা কল টু অ্যাকশনস ইন দ্য সেন্স, তোমার যখন এটা কাজটা নিয়ে যাবে তখন ওটাকে দেখাবে আর কি। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনটা দেখাবে। হ্যাঁ, আর ওটা হচ্ছে তোমার টিজার টেক্সট হচ্ছে তোমার ওটা কখনো ওই ফার্স্টে যেটা দেখায়, মানে ফার্স্টে ওই একটা ছোট্ট আইকন দিয়ে ওই এই যে টেক্সটটা এখানে দেবে সেটা দিয়ে দাও, যে দেখাবে আর কি। ডোন্ট মিস দ্য চান্স, ডোন্ট মিস দ্য চান্স। ক্রিয়েট কার্ড, সো এটা আমার এসে গেল। কিবোর্ডে চলেছে দেখি ওটা কি। এবার আমার এখানে এটাকে আমি পজিশনিং করতে পারি, মানে আমার কখন থেকে শুরু হবে সেটা পজিশনিং আমি করে দিতে পারি। করে দেওয়ার পরে এবার ধরো আমি এটাকে একবার রিফ্রেশ করে দিচ্ছি, রকেটের সাইন আবার কিসে? হ্যাঁ হ্যাঁ, এই যে রকেটের সাইন এর নিচে এসেছে কোনটা, এটা এটা বেসিক্যালি তোমার ইয়ে আছে বলে এখানে ডিফল্ট স্পিড বা এগুলোর জন্য। এটাকে দেখো আমি এটাকে ইয়ে করে দিলাম এটার, এবার তোমার এখানে টাইটেলটা কোথায় দেখাবে? তিনটে হল বেসিক্যালি টেক্সট দিয়েছেন, তিনটে টেক্সট কোনটা দেখাবে। বাই ডিফল্ট যখন তুমি এখানটায় ক্লিক করছো দেখো এই যে গেট ফ্রি টুলস এন্ড টিউটোরিয়ালস, এটা টাইটেল, ভিজিট বিদ্যুৎ ওয়েবসাইট, আর টিজারটা দেখা হচ্ছে ওই যখন মাউস ওভার হবে তখন ছোট্ট করে দেখায়, এমনি যখন শুরু হয়। ইনফ্যাক্ট আমি তো এখানে মিডলে এটা ছিল, যখন শুরু হয় তখন একটা ওই আইকনের আকারে চলে আসে। এটা আমার দুটো আছে বলে ওটা দেখাচ্ছে না, মানে ওভারল্যাপ হয়েছে বলে ওটা দেখাচ্ছে না। এই যে এখানটায় যখনই আসে আর কি, এটা যখন আসবে মানে এটা দুটো ওভারল্যাপ হচ্ছে, তার জন্য ওটা ট্রান্সপারেন্সি আসছে না। এখানটায় ওই অপশনসটা দেখিয়ে দেয় আর কি, ভিজিট ইউর ওয়েবসাইট বা ডোন্ট মিস দ্য চান্স যেটা আমি দিয়েছি সেটা দেখাতে আরম্ভ করে। এবং এটা দেখো এই ভিডিওসটা মিডল থেকে টানছে, দেখতে পাচ্ছ? তো তার জন্য শুরু থেকে যখনই হবে ওটা দেখাবে। ক্যাশে রেখে দিয়েছে। হ্যাঁ, তো
আই হোপ ইউ গট ইট দ্যাট থিংস। আচ্ছা, নেক্সট এই ভিডিওস এর মধ্যে আবার যদি আমি আরেকটা অ্যাড টু কার্ট আমি দেখাতে চাই, আমি যদি চাই যে ধরো আমার ভিডিওস আর প্লেলিস্ট আমি দেখাবো, তো আমি দেখো এখানটায় ভিডিওস এর মধ্যে আমি চাই যে আমার প্লেলিস্ট দেখানো হোক। তো প্লেলিস্টে ধরে নাও আমি এখানটায় চাইছি আমার ইউটিউব ট্রেনিং, এটাকে আমি প্রমোট করতে চাই। আমরা পুরো প্লেলিস্টটাকে প্রমোট করছি, একদম, একদম। কোন পার্টিকুলার ভিডিও কি প্রমোট করা যায়? হ্যাঁ হ্যাঁ, কেন করা যাবে না, আমি ওই প্লেলিস্টটা আমি রেখেছি আর কি, প্লেলিস্টটা আমি দিয়েছি। আমি এখানে 4টে প্লেলিস্ট থেকে 4টে ডিফারেন্ট টাইপের ভিডিও যদি 4টে ভিডিওসও দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, সেটাও ভিডিওস দিতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি যদি ভিডিওস তুমি দিতে চাও তো তুমি এখানটায় পার্টিকুলার এই যে ভিডিওস যেগুলো আমার রয়েছে এখান থেকে তুমি প্লেলিস্টে পরের ট্যাবে চুজ করতে। হ্যাঁ হ্যাঁ, দুটো ট্যাব আছে। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখানে যদি তুমি এটাকে কাস্টমাইজ তোমার টিজার টেক্সট বা কিছু এখানে এক্সট্রা কিছু করতে চাও তো সেগুলো তুমি কাস্টম ট্যাগস দিতেই পারো। এক্সট্রা এগুলো বেসিক্যালি কিভাবে কাজ করবে? ওই যে আমি যেরকম করেছি, ডোন্ট মিস দ্য চান্স, সেটা তো আমি Visit the now. দিয়ে দিলাম অলরেডি। হ্যাঁ, তো আবার মানে ওইটা যদি আমি আরেকটা ভিডিওস আমি এখানে অ্যাড টু কার্টের মধ্যে ভিডিও দিতে চাই, সেখানে বাই ডিফল্ট যেটা প্লেলিস্ট রয়েছে সেটা দেখাবে, আর কি সেগুলোর জন্য তুমি এক্সট্রা টিজার্স তুমি দিতে পারো। আচ্ছা 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 আচ্ছা। মোটিভিটাসটা এই ভিডিওর জন্য কাজ করবে না? না, মানে এই ভিডিওস এর জন্য কাজ করবে, পরবর্তীতে কাজ করবে, পরে আমি এটাকে আপনি ভিডিওটা দেখছেন এখন, এটা কিন্তু কাজ করবে না, যখন পর নেক্সট ভিডিওতে যাবে আর কি, যেগুলো প্লেলিস্টের মধ্যে। না না না, এই ভিডিওতেই ওই যখন টিজার দেখ মানে এটা যখন দেখাবে তখন কারণ আপনি তো আগে টিজারটা অলরেডি সেট করে দিয়েছেন। না, আগে যেটা আমি আছে, যেমন তোমার ধরো আমি যদি এটাকে একদম শুরু না করে আমি ধরো এন্ডে দিচ্ছি, ঠিক আছে, এন্ডে দিলাম, তারপরে এবার ধরো আমি এটাকে রিফ্রেশ করছি, ওটা আমরা সেভ করতে হবে, চেঞ্জেসটা সেভ করতে হবে। অটোমেটিক সেভ নিয়ে নেব। কার্ডটা কিন্তু মাঝখান থেকে আমার শো করছে, বলো বলো। তো কার্ডটা কিন্তু প্রথম থেকে শো করছে আমার, আমি ওটা হ্যাঁ, ওটা আমি না, ওটা লাস্ট, ওটা তো আমি টোটালটা টেনে দিয়েছিলাম, মানে ওটা প্রথম থেকে থাকবে আর কি। হ্যাঁ লাস্টের দিকে তো ওটা ইয়ে করে দিয়েছেন আপনি। ওটা হচ্ছে তোমার সেকেন্ডটা করেছি, এই দেখো এটা করেছি, এটাকে 47.14 এ করেছি। আচ্ছা আচ্ছা। আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা 2 দিনে চলে এসেছে। ভিডিওস ঠিকঠাক থাকলে চলে আসে। সো এটাকে এভাবে করে কাজ করতে হবে। আর আর কি আছে দেখার বলো, এইগুলো মূলত থাকবে। আরেকটা জিনিস, একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের ডিফল্ট মনিটাইজেশনস আমাদের করতে হয়, মানে আমরা তোমরা এখন অবধি হয়তো গিয়ে প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশনস করছো, তো ওটার কোনো দরকার নেই, ওটা অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নিতে পারবে। কিভাবে করে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে বাই ডিফল্ট গিয়ে করছিল, তো এটা না করে এখানে দেখতে পাবে চ্যানেলসে যাবে, চ্যানেলসে গিয়ে এটা আপলোড ডিফল্টস, আপলোড ডিফল্টসে গিয়ে এখানটা সেকশনস থাকবে, এখন মনিটাইজ উইথ অ্যাডস এটাকে করে দেবে, আর অটোমেটিক মিড রোল অ্যাডস করে দেবে। বাস, মানে এটা 10 মিনিটের পরে যদি হয়, এটা এখন একটা সুবিধা আছে, আমি অ্যাড সেট করতে পারি। দেখো এটা আর একটা ইন্টারেস্টিং জিনিস, অনেক কিছু মজার জিনিস আছে এখানে, মানে
আর্নিংটা যে আসে, চুজ করা যায়, আমি ওখান থেকে চুজ করাই যায় এটা। অ্যাডে তুমি কন্ট্রোল করতে পারো কিছু কিছু সেকশনস ক্যাটাগরি, কতবার অ্যাড দেখাবে সেটাও কন্ট্রোল করা যায়। সেটাও করতে পারবে। এটা এই যেমন এইখানটায় গিয়ে সেটা মানে একটু বেশি লেন্থি ভিডিও হতে হবে, আমি 10 মিনিটের পর হ্যাঁ। এই দেখো এই ভিডিওসটাকে আমি দেখো অ্যাড রোল ইয়েতে ফেলে দিচ্ছি, মানে এটাকে আমি স্ট্যান্ডার্ডাইজেশনে ফেলছি। মোর অ্যাকশনসে যাও, মোর অ্যাকশনে গিয়ে দেখতে পাচ্ছ অ্যাড ব্রেকস, অ্যাড ব্রেকস এ দিয়ে এখানে অটোমেটিক অ্যাড রোল চলে এসেছে, সাবমিট। বা আমি যদি এখানটায় মানে যদি চাই যে আমার যতগুলো ভিডিওস আছে সেই ভিডিওস গুলো কে আমি অ্যাড ব্রেকস আমি দিতে চাই, তো আমার সেখানে অটোমেটিক আমার কিন্তু অ্যাড রোল চলে আসবে সবগুলো ভিডিওসে অ্যাপ্লিকেবল। সেট করতে হবে তার আগে কতবার ভিডিও দেখাতে চাইছেন, সেটা একটা না, সেটা পার্টিকুলার একটা বাই ডিফল্ট এটা ইউটিউব করে নেবে, মানে আমি এটা ডিফল্ট একসাথে আমি পুট করলাম বলে একটা চ্যানেলের ওটা চলে যাবে। আর একটা আমি করতে পারি, আমি নিজে কাস্টমাইজ করে টাইম সেট করতে পারি, ধরো 2 মিনিট অন্তর, 3 মিনিট অন্তর বা 1 মিনিট অন্তর, সেটা আমি করতে পারি। গিয়ে শুধুমাত্র আমাকে টাইমিং গুলো দিয়ে দিতে হবে। অ্যাডকে ব্রেক করবে সেটা, এটা আমরা গুগল বাই ডিফল্ট করবে, বাই ডিফল্ট করবে। আমি এখন যেটা করলাম এটাকে বাই ডিফল্ট গুগল করবে, আমি সেটা কাস্টমাইজ করতে পারি। আমি এর পরবর্তী গিয়ে আমি সেটাকে আমার নিজের মতো করে আমি কন্ট্রোল আমি করতে পারি। একটা দুটো ভিডিওতে পেয়েছিলাম যেটা আমি কাস্টমাইজ করতে পারলাম, বাকিগুলো দেখলাম যে শুধুমাত্র অ্যাড। 10 মিনিটের অধিক তোমার ভিডিও লেন্থ হতে হবে, 10 মিনিটের ভিডিওস এর আপলোড না হলে হবে না। যেমন এই যে আমি এখানে করেছি, এখানে অনেকগুলো ভিডিও হয়তো 10 মিনিট নয়, সেগুলো ও নেবে না, সেটা দেখবে ফেল দেখাবে, ও এখন প্রসেস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাবারে এগুলো সবগুলো করবে, 300 খানা 400 খানা ভিডিও আছে, ও সবগুলোতে এখন ফর্মুলা একসাথে মানে ও ফেলবে। তো স্যার ওটা দেখিয়ে দিন যে ফেসবুক পেজে আমি কিভাবে ভিডিও শেয়ার করতে পারবো। ফেসবুক পেজে, হ্যাঁ ফ্রম ফেসবুক, ইউটিউব থেকে না। ফেসবুক পেজে কি কি করবে, ভিডিওগুলো শেয়ার করবো কি করে? আমার ভিডিও মানে ইউটিউবের ভিডিও না, ইউটিউবের ভিডিও মানে আমার নিজস্ব ইউটিউব যে ভিডিওগুলো আছে হ্যাঁ। সেগুলো ফেসবুক পেজ, আমার যে ফেসবুক পেজ আছে ওই পেজে আমি ওটা শেয়ার করতে চাইছি। আমার তো সেই অপশন আসছিল না এখানে। আমার এই ওয়ালটা আছে, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে আমার স্টার্ট কোথায় ক্লিক করবেন? ক্যাপচারিং। হ্যাঁ বলো। কি করে এই জায়গা পপটা? এই যে আমি মানে জাস্ট পোস্ট দেওয়ার জন্য যেটা অপশন থাকে না, ফাঁকা ঘর, উপরে তো আমারটা সেরকম কিছু অপশন নেই দেখি। হ্যাঁ থাকবে, পেজে থাকবে অবশ্যই। না, দেখছি না। স্টার্ট ক্যাপচারিং ডেটস। এভাবে চলে আসছে। দেন আমি জাস্ট মানে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ইউআরএল দিয়ে দিলাম, আমি একটা লাইন লিখে দিলাম, দেন আই হ্যাভ পাবলিশড ইট। When I have published it, so you can see it's coming up over here. ঠিক আছে, ডান। তো আর কিছু বলো? রিকোয়েস্ট এখান থেকে কিভাবে করা হ্যাঁ বলো। এই মানে পেজে যদি কাউকে অ্যাড করতে এরকম ফ্রেন্ড গেম, সেটা কিভাবে অ্যাড করতে পারি? এই ইনভাইট ফ্রেন্ডস টু লাইক দিস, ওই অপশন আমার এখানে একটা তো নেই, ইনভাইট ফ্রেন্ডসটা। আরামসে থাকবে।
আমার ডেস্কটপে খুঁজলাম, ডেস্কটপে কোথাও পেলাম না ইমেজ। এখানে থাকবে না। এটা পেজ তো এ দেখো মোড থেকে তো? ম্যানেজার না এখানে নেই। মোর থেকে একটা আছে অপশন ইনভাইট ফ্রেন্ড, কিন্তু সেখানে যখন এই বক্সের মধ্যে আসছে আমার মধ্যে লিস্টটাই শো হচ্ছে না। আচ্ছা, এটা তো তুমি তোমার ইয়েতে শেয়ার করতে পারবে, তোমার হোয়াটসঅ্যাপ বা ইয়েতে মেম্বারকে করতে পারবে। এড এ বাটন, এড এ বাটন, এড এ বাটন, এড এ বাটন, ভিডিওস, কন্টাক্ট আস, সেন্ড আস, কল আস, নাও। এই তো তো আপনি আছেন আর 2-3 জন আছে বুঝছি। ঠিক আছে, আর কিছু বলো। এটা এলো কোথা থেকে? ওই বাটনস অ্যাক্টিভেট করতেই করে ওটা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডান। ভিডিও ক্লোজ করছি। হুম।